অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। প্রথমেই একটু ডিসক্লেমারের মতো করে বলে রাখি, আমি মানে অন্য চশমা আমার আছে, কিন্তু আমার চোখে একটু ঠান্ডা লেগেছে, বাংলায় যাকে আঞ্জনি বলে না, সেইটার জন্য আমি এটা পরে আছি। হ্যাঁ, তো মানে কালো চশমার একটা কারণ দিয়ে দেওয়া তো দরকার রাত্রেবেলা অডিটোরিয়ামের মধ্যে। রঘু ডাকাত আমাদের সকলের খুবই কি বলবো, একটা স্বপ্নের ফসল। এটা এতদিন ধরে এই ছবিটা ভাবা হয়েছে, প্রচুর মানুষের, টেকনিশিয়ানদের, ক্রিউদের, অন্যান্য অভিনেতা অভিনেত্রীদের। আজকে এখানে শুধু দেব এসছে এবং আমি এসছি, কিন্তু বাকি যারা যারা আছে তাদের সকলের পরিশ্রমের ফসল হচ্ছে রঘু ডাকাত। আমরা পুজোর আগে, এই ছবি রিলিজের আগে রঘু ডাকাতের প্রচারের জন্য সারা বাংলায় ঘুরে বেরিয়েছি। মালদা থেকে শুরু হয়েছিল, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, সমস্ত জায়গায় ঘুরে বেরিয়েছি, এবং সেখান থেকে আজকে ছবি রিলিজের পর, বাংলার মানুষের মন জয় করার পর, কলকাতায় বিভিন্ন জেলায় অসম্ভব মানুষের উন্মাদনা এবং ভালোবাসার পর, বিদেশের মাটিতে বাংলা ভাষাভাষী মানুষের কাছে আজকে এই ছবি, এবং সেটা আমাদের কাছে গর্বের, অত্যন্ত আনন্দের। এবং সব থেকে বড় ধন্যবাদ আপনাদেরকে, যে আপনারা এত উৎসাহ নিয়ে আবুধাবিতে এসে একটা ভর্তি হল দেখলে মন আনন্দে ভরে যায়। আর প্ল্যানটা এটাই, বুঝতে পেরেছেন? প্ল্যান হচ্ছে যে মানে বাংলা ভাষা তো শুধুমাত্র পশ্চিমবঙ্গে আটকে নেই, বাংলাদেশে আটকে নেই, সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। আপনারা এত মানুষ কর্মক্ষেত্রে এখানে থাকেন, শুধু এদেশে নয়, বিভিন্ন জায়গায় বাইরের দেশেও প্রচুর বাংলা ভাষাভাষী মানুষ থাকে। তো কাজটা বড় কাজ, এবং সেই কাজটা শুরু হয়েছে, এবং সেই কাজটার ক্ষেত্রে আমি এই আবুধাবির এই অডিটোরিয়াম থেকে দেবকে আলাদা করে ধন্যবাদ দেবো, যে দেব অত্যন্ত গুরুত্ব সহকারে এই কাজটা করে চলেছেন, যে বাংলা ভাষাভাষী যত মানুষ সারা পৃথিবীতে আছেন তাদের সকলের কাছে আমাদের কাজ, আমাদের ছবি পৌঁছে দেওয়া মানে আমাদের কর্তব্য এবং দায়িত্ব। আপনারা পাশে থাকবেন এবং ডেফিনেটলি ছবি এনজয় করুন। আমাদের খুবই খাঁটির একটি ফসলের নাম রঘু ডাকাত, এবং আমার মনে হয় এই ছবি সারা জীবনের জন্য বাংলা ছবি হিসেবে আপনাদের হৃদয়ে একটা জায়গা করে দেবে। ধন্যবাদ, থ্যাংক ইউ। আমাদের সঙ্গে আমাদের মিউজিক ডিরেক্টর ডায়না এসছে। মানে আমি জানি আপনারা দেবতা থাকতে, অনির্বাণদা থাকতে আমার কথা কেন একবার শুনবেন, কিন্তু আই এম রিপ্রেজেন্টিং অল দি পিপল হু ওয়ার্কড ইন দ্য ফিল্ম। আজকে হয়তো মানে রফিক ইচিও মিউজিক করেছে, তো আমরা সবাই মিলে খুব মন দিয়ে কাজ করেছি, কিন্তু সেই ভালোবাসার ওই লাভ চাইল্ডটাকে নিয়ে আজকে আপনাদের সামনে আসা। এবং দেবদার এই যে চেষ্টা, এবং এতগুলো মানুষ, শুধু আপনারা এত সবাই মিলে আমাদেরকে এরকম ভাবে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার যে ব্যবস্থাটা করেছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। অল আই ক্যান সে ইজ দ্যাট বাংলা ফিল্মস হ্যাভ টার্নড নিউয়ার সাইড, টার্ন টুয়ার্ড নিউয়ার সাইড, এবং এখন আমরা এই আগুন পাখির মতন আপনাদের কাছে পৌঁছে গেছি। আমি কথা না বলে এই ছবির গানের দুটো লাইনে বলতে চাই। ওরে আগুন পাখি চল 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 তুই ডানা ছড়া, সূর্যকে তুই ছুঁয়ে আকাশ নিজের গায়ে জড়া, বাদলের দল তোর সাথে, যত বজ্র সব তোর হাতে। ওরে ও আগুন পাখি, ওরে ও আগুন পাখি। থ্যাংক ইউ ফর অল দ্য লাভ। আমরা আগুন পাখি বলুন বাংলা ছবিকে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার এই চেষ্টায় আমরা রয়েছি, সঙ্গে রয়েছি সহযোদ্ধা। থ্যাংক ইউ দেবদা, থ্যাংক ইউ এভরিওয়ান। এবার আমারই পালা। প্রথমে শুভ বুঝি আপনাদের সকলকে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। একটা আলাদা একটা তৃপ্তি পাচ্ছি আজকে, কারণ দুবাই থেকে আমরা যাত্রাটা শুরু করেছিলাম খাদানে, এবং প্রত্যেকটা ছবি পরপর একটা নতুন শহর অ্যাড করা সহজ নয়। এখানে অনির্বাণ বলছিল একটা অন্যরকম লড়াই বা একটা তৃপ্তির লড়াই। ভীষণ ভালো লাগছে আবুধাবিতে আপনাদের মাঝখানে এসে সিনেমা নিয়ে। নন্দিত শুটিং এর সময় আমরা বিদেশে যাই, কিছুদিন আগে আমরা প্রজাপতি টুরের জন্য লন্ডনে গেলাম, সেই তৃপ্তিটা আলাদা। কিন্তু নিজের কাজকে এরকম হল ভর্তি মানুষের কাছে দেখানো, আবার কলকাতার বা পশ্চিমবঙ্গের বাইরে বা আমার নিজের দেশের বাইরে, সেটা একটা আলাদা তৃপ্তি আছে। তো আজকে সেই তৃপ্তিটাই পাচ্ছি। এটুকু বলবো কি, অনেকে অনেক বছর ধরে, আজকে সুমিতা বলছে 25 বছর হয়ে গেছে, সুমিত বলছে 19 বছর হয়ে গেছে কলকাতা ছেড়ে, বাংলা ছেড়ে। তো অনেক লোক, অনেকজন আপনারা এখানে আছেন, অনেক বছর হয়ে গেছে বাংলা ছেড়ে দিয়ে এখানে এসেছেন। হয়তো অনেক সময় খোঁজ খবর রাখা হয় না,
কে জিতেছে সেটা জানি, কিন্তু বাংলা ছবি কতটা এগিয়েছে সেটা হয়তো জানতে পারা যায় না। তো আমরা সেই কথাটা বলতেছি, বাংলা ছবি অনেকটা এগিয়েছে, এইটুকু বলতে চাই। বাংলা ছবি অনেক বেশি পরিবর্তন হয়েছে। বাংলা ছবি অনেক মানুষ, মানে আমি শুধু আমার ছবির কথা বলছি না, অনেকগুলো ভালো ভালো বাংলা ছবি আছে। এই পুজোতে রক্তষ্ঠ বা দেবী চৌধুরীর মতন ভালো ভালো ছবি রিলিজ হয়েছে। বা কারেক্ট 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 এইটাই চেষ্টা, যেটা অনির্বাণ বলছিল কি অনেক সময় আমরা পৌঁছলে মানুষের কাছে আরো বেশি খবর পাই। সিনেমা দেখাটা একটা অভ্যেস, আমি চাই অভ্যেসটা যেন আপনারা বজায় রাখুন। যারই ছবি হোক না কেন, যারা আসতে পারেননি তাদেরকেও বলবেন কেন আসুন না, দেখুন না। আমার মনে হয় আমরা বিদেশে অনেক বেশি ব্যস্ত, আমরা আর অনেকটাই দূরে দূরে থাকি, তো এখানে যাওয়া হয়, ট্রাভেলটা একটা বিশাল একটা সমস্যা। কিন্তু উইকেন্ডসে আমার মনে হয় একটা অভ্যেস করে নিন, যদি বাংলা ছবি ভারতবর্ষে যদি বাংলা যদি রিলিজ হয়ে থাকে, তো এই যে সুদীপ্তা আছে, সুমিত আছে, বা আরো অন্যান্য যারা কর্ণধার যারা, তারা ডাইরেক্টলি আমাদের সঙ্গে কোঅর্ডিনেট করে, বা আমাদের বাংলা চলচ্চিত্রে যারা যারা আছেন তাদের সঙ্গে কোঅর্ডিনেট করে সিনেমাগুলো উইকেন্ডে রিলিজ হোক, একটা অভ্যেস তৈরি হোক। আমরা 2-3 বছরের মধ্যে আমরাও একই দিনে গ্লোবালি একসাথে রিলিজ করতে পারবো। এটাই আমার স্বপ্ন, এটাই আমার চেষ্টা। কবে আমরা আমরাও চাই যে ভারতবর্ষের বিভিন্ন ভাষায় যে ছবিগুলো যখন এখন গ্লোবালি রিলিজ হয়, বা তারও রিজনাল ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি হয়ে গেছে, আমিও চাই যে আমার বাংলা ছবি যেন আর রিজনাল নয়, ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি হিসেবে পরিচিত পাক। এটাই আমার স্বপ্ন, এটাই আমার চেষ্টা, এবং এই চেষ্টা আপনারা সফল করেছেন। তো আমি কথা দিচ্ছি যে প্রজাপতি 2 আমার মিঠুনদার সঙ্গে পরের ছবিটা ডিসেম্বরে। আমি মিঠুনদাকে নিয়ে আসতে পারবো কিনা দায়িত্ব আমি দিতে পারছি না। আপনারা কি মিঠুনদাকে দেখতে চান, তাহলে ভিডিওটাই কাটিয়ে নেব। আমার চেষ্টা থাকবে মিঠুনদাকে প্রজাপতি 2-তে ইউএইতে ল্যান্ড করানোর চেষ্টা থাকবে। আমি কথা দিতে পারছি না কারণ, বাট আমি তো আসছি, আমি তো থাকছি। আমার চেষ্টা যেন আরো অন্যান্য দেশগুলো, যাতে যেখানে বাঙালি কমিউনিটি আছে, যেটা অনির্বাণ বললো, শুধু বাংলার বাঙালি নয়, বাংলাদেশের অনেক বাংলা ছবি দর্শক বা আর্টের প্রেমীরা আছে, তাদেরকেও আমাদের চেষ্টাকে কিভাবে আমরা আমাদের ছবি দেখাতে পারবো। আর বেশি সময় নষ্ট করবো না, হাত জোর করে প্রত্যেককে ধন্যবাদ এখানে আসার জন্য এবং আজকে আমাদের সন্ধ্যেটাকে সফল করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আশা করবো আপনাদের সিনেমাটা ভালো লাগবে। থ্যাংক ইউ। রাহুলকে ধন্যবাদ। রাহুল থ্যাংক ইউ সো মাচ। আজকে হিরো লাগছে রাহুল, পকেটে হাত দিয়ে কামিয়ে আছে। Wow, wow. Anyway, thank you so much. Thank you. Once I can show you here. Let's start. Thank you, Dave. আরেকটা কথা আমি মনে হয় ওরা আস্তে আস্তে বলি, দেব যেটা বলছিল যে আমাদের মেইন প্রচেষ্টা হচ্ছে আমাদের লোকের কাছে পৌঁছানো। এই যে সিনেমাটা আসছে, এটা সবাই যখন জানতে পারছেন একটু শেয়ার করুন প্লিজ। এখন আমি বলছি 90% বাঙালি জানে না আমরা সিনেমা রিলিজ করছি, 90% আমি বলছি সংখ্যাটা, যারা জানেই না এখন আমাদের এখানে বাংলা সিনেমা রিলিজ হয়। আমরা পৌঁছে দিই জানা। দুবাইতে আমরা একটা শো দিয়ে স্টার্ট করেছিলাম, এবারে আমরা 3টে শো করলাম। তো এটা এখানেও হতে পারে। আমার তো মনে হয় এখানে আরো অপরচুনিটি অনেক বেশি আছে। আজকে আমি যা ভাইবস পেলাম এখানে আবুধাবি, অ্যান্ড হ্যাটস অফ টু ইউ অল, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। আজকে 12, 10। Let's start, huh? Light off.